जरा जरा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य अधर्मस्य तदात्मनं सृजम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার। আজ আমি আপনাদের একটা হাতের সাহায্যে দেখাবো যে কাদের বেশি বয়সে সাফল্য, মানে সবার তো প্রথম দিকে সাফল্য আসে না, জীবনে বেশি বয়সে আসে। এখানে এই হাতটায় দেখুন, এটা একটা হাত, এটাই হচ্ছে এটা রবিরেখা। রবিরেখা উপরের দিকে সুন্দরভাবে উঠেছে, নিচের দিকে বেশি নেই, মানে খুব বড় রবিরেখা না। আর হচ্ছে বুধ রেখা উপরের দিকে আছে, উপরের দিকে উঠতে উপরে বুধ রেখা উপরে উঠে শুরু হয়, উপরের দিকে ওঠে। তারপর হচ্ছে হৃদয় রেখার নিচে করতালে একটি ক্রস চিহ্ন, এটা তো হৃদয় রেখা, এটাকে বলে হার্ট লাইন মানে হৃদয় রেখা। আর এটা হচ্ছে ব্রেন লাইন মানে শিরোরেখা বা মস্তক রেখা বা মাথার রেখা। আচ্ছা, এই দুটো রেখার মাঝখানে একটা ক্রস চিহ্ন থাকবে। আর হচ্ছে আয়ুরেখার থেকে পৃথক করে শিরোরেখা শুরু হয়েছে, এটা আয়ুরেখা মানে মানুষের লাইফ লাইন যেটাকে বলে আয়ুরেখা। আয়ুরেখা আর শিরোরেখার মধ্যে ফাঁক আছে, দেখুন একসাথে নেই, জুড়ে নেই। অনেকের হাতে এই রেখাটার এই রেখাটা একসাথে জুড়ে থাকে অনেকটা, আবার অনেকের হাতে ভাগ থাকে। কিন্তু বেশি বয়সে যাদের সাফল্য আসবে তাদের রেখা দেখা যাবে যে আয়ুরেখা শিরোরেখা ফাঁক আছে মাঝখানে। আর হচ্ছে ভাগ্যরেখা নিচ থেকে ওঠেনি, উপরের দিকে উঠেছে, এটা ভাগ্যরেখা। যে শনির আঙুলের দিকে যে রেখাটা গেছে এটা ভাগ্যরেখাটা এখান থেকে উঠেছে। অনেকে দেখা যায় একদম এখান থেকে ওঠে মণিবন্ধ থেকে, তারা প্রথম জীবনে কিছুটা সাফল্য পায়। কিন্তু এই হাতে দেখা যাচ্ছে শিরোরেখা থেকে ভাগ্যরেখা উঠেছে, তার মানে এর বেশি বয়সে সাফল্য। আর হচ্ছে করতালের ফ্ল্যাট, করতালটা মানে হাতের করতাল হচ্ছে ফ্ল্যাট হবে, মাউন্টগুলো স্পষ্ট হবে। এই জায়গাগুলো মানে খুব উঁচু না হলেও হবে, পরিষ্কার হবে, স্পষ্ট হবে। আর বুধের ক্ষেত্রে উন্নত এক বা একাধিক রেখা হতে পারে, উন্নত রেখা হবে বুধের ক্ষেত্রে। একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে রবিরেখা স্পষ্ট সুন্দর, রবিরেখাটা স্পষ্ট সুন্দর হবে, তাহলে বোঝা যাবে যে বেশি বয়সে সাফল্য। মেয়েরা প্রথম বয়সে সাফল্য পায় না, বেশি বয়সে সাফল্য পায়। তাহলে কি হলো যে এটা হচ্ছে রবিরেখা উপরের দিকে সুন্দরভাবে থাকে, এটা হচ্ছে বুধ রেখা উপরে উঠে শুরু হয়, এটা হৃদয় রেখার নিচে করতালে একটা ক্রস চিহ্ন, হৃদয় রেখার নিচে একটা করতালে ক্রস চিহ্ন। আয়ুরেখা থেকে পৃথক হয়ে শিরোরেখা উঠেছে, আয়ুরেখার সাথে জুড়ে যায়নি। ভাগ্যরেখার নিচ দিকে ওঠেনি, শেষ দিকে স্পষ্ট হয়েছে। এই যে ভাগ্যরেখা উপরের দিক দিয়ে মানে শিরোরেখার থেকে উঠেছে, ভাগ্যরেখার নিচের দিকে ওঠেনি, মণিবন্ধ থেকে ওঠেনি। আর করতল হবে ফ্ল্যাট, মাউন্টগুলো হবে স্পষ্ট। বুধের ক্ষেত্রে উন্নত এক বা একাধিক রেখা হতে পারে, রবি রেখা স্পষ্ট সুন্দর। এরকম হাত থাকলে বোঝা যাবে যে বেশি বয়সে সাফল্য, তাদের কম বয়সে সফলতা জীবনে আসবে না। আজ এই পর্যন্ত।